আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত পর্বে সন্তান লালন পালনের বিষয়ে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজকে সন্তান লালন পালনের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আজকের পর্বে আমাদের জরুরি আলোচনা থাকবে বিশেষ করে সন্তানকে আপনি কিভাবে আলেম বানাবেন সেই বিষয়ে জরুরি আলোচনা থাকবে। তার আগে গত পর্বের সাথে কিছু কথা আমরা যোগ করে নিই। সেটা হচ্ছে, আমরা গত পর্বে 5-6 বছর পর্যন্ত একজন সন্তানকে পিতামাতার সংস্পর্শে রাখা, পিতামাতার সহচর্যে থাকা, পিতামাতার সাথে থাকার বিষয়ে গুরুত্ব আরোপ করেছিলাম। 5-6 বছর 7 বছরের মধ্যেই সাধারণত আমাদের পিতামাতারা সন্তানকে প্লে স্কুল এবং বিভিন্ন জায়গায় দিয়ে দেন, মক্তব, ব্রাক বিভিন্ন জায়গায় দিয়ে দেন। তো দিয়ে যদি আপনি নিশ্চিন্ত হয়ে যান যে আপনি আপনার সন্তানকে স্কুলে দিয়েছেন, আপনি আপনার সন্তানকে ব্রাকে দিয়েছেন, বা আপনার সন্তানকে কোনো প্রাইমারিতে দিয়েছেন বা কোনো প্লে জাতীয় কোনো স্কুলে দিয়েছেন, দিয়ে যদি আপনি নিশ্চিন্ত হয়ে যান, তাহলে আপনি ভুল করবেন। সেটা কিন্ডারগার্টেন হোক, সেটা প্রাইমারি স্কুল হোক, সেটা ব্রাক হোক, যেখানেই আপনার সন্তান পড়ুক, এখনও আপনার সন্তানের বয়স 10 হওয়া পর্যন্ত, কমসে কম 10 হওয়া পর্যন্ত সন্তানের যাবতীয় আদব কায়দা এবং আদর্শ আপনাকে শেখাতে হবে। প্রতিষ্ঠান হয়তো আপনার সন্তানকে ABCD আলিফ বা তা থা ক খ গ ঘ শেখাবে, কিন্তু আপনার সন্তানকে আদর্শ আপনাকেই শেখাতে হবে। বিশেষ করে 4টি জিনিস আপনাদের নিকট আমি দাবি রাখব যে আপনারা আপনার সন্তানদেরকে স্কুলে পাঠানোর পরেও 10-12 বছর বয়স পর্যন্ত তাকে শিখাতে থাকবেন। 1, ইসলামিক যে আদব কায়দা, কৃষ্টি কালচার, সংস্কৃতি আছে, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা, বড়দেরকে দেখলে, রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষকে দেখলে সালাম দেওয়া, বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করা, এবং বিভিন্ন প্রয়োজনীয় দোয়া দরুদ, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, বাথরুমে প্রবেশের দোয়া, এই যে ইসলামিক যে আদব কায়দাগুলো আছে, এগুলো জরুরি ভিত্তিতে শিখাবেন। এগুলো কোনো প্রতিষ্ঠান শিখাবে না, আপনাকেই শেখাতে হবে। 2, আপনি আপনার সন্তানকে জরুরি আরও একটি জিনিস শিখাবেন, সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। সে যেন গুনাহ করতে গেলে, খারাপ করতে গেলে আল্লাহকে ভয় পায় এবং ভালো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার আনন্দ পায়। 3, বিপদে আপদে যেন সে আল্লাহর উপর ভরসা রাখতে শিখে। জিন শয়তান হোক, মানুষ হোক, কোনো কিছু দেখে যেন সে ভয় না পায়। সে যেন আল্লাহকে সর্বশক্তিমান, সবচেয়ে মহান এবং সকল কিছুর উপর ক্ষমতাবান বলে বিশ্বাস করতে শিখে, এবং যাবতীয় বিপদ আপদে আল্লাহর উপর ভরসা করে, তাকদীরে বিশ্বাস করে ধৈর্য ধারণ করতে শিখে। এই শিক্ষা আপনাকে দিতে হবে। 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা যা কোনো প্রতিষ্ঠান দিবে না, আপনাকেই পরিবার থেকে দিতে হবে। তা হচ্ছে, মানুষের অন্তরে কিছু রোগ আছে, যেমন লোভ, যেমন হিংসা, যেমন রাগ, যেমন পরশ্রী কাতরতা। এই রোগগুলো মানুষের অন্তরে আছে। এই রোগগুলো থেকে কোনো প্রতিষ্ঠান আপনার সন্তানকে মুক্ত করতে পারবে না। ছোট অবস্থায় আপনাকেই মুক্ত করতে হবে। যখন কোনো খাবার দিবেন, তখন সেই খাবার আপনার সন্তানের হাত দিয়ে অন্যকে দেওয়াবেন, তাহলে সে অন্যকে দেওয়া শিখবে এবং লোভ থেকে মুক্ত হবে। এইভাবে যত অন্তরের মানুষের মানসিক যত রোগ আছে খারাপ, এই রোগগুলো থেকে আপনার সন্তানকে আপনাকেই মুক্ত করতে হবে। কোনো প্রতিষ্ঠান এই বিষয়ে আপনাকে সহযোগিতা বা আপনার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, 10 বছর বয়স পর্যন্ত এভাবেই আপনার সন্তানকে, কমসে কম 10 বছর বয়স পর্যন্ত এভাবেই আপনাকে দেখতে হবে। এবার আমরা আসি একাডেমিক আলোচনা বা পড়াশোনার মূল পর্বে। পড়াশোনার মূল পর্বে পিতামাতা, প্রত্যেক মুসলিম পিতামাতা, প্রত্যেক যে পিতার রক্তে মুসলমানের রক্ত প্রবাহিত আছে এবং প্রত্যেক যে মায়ের রক্তে মুসলমানের রক্ত প্রবাহিত আছে, এবং যে প্রত্যেক মা তার সন্তানকে দুধ পান করায়, এবং প্রত্যেক পিতা যে তার সন্তানকে জন্ম দিয়েছে, তাদের জন্য জরুরি, সব কিছু ভুলে গেলেও এই কাজটি আপনাকে বাস্তবায়ন করতেই হবে। শুধু তাই নয়, এই কাজটি বংশ পরম্পরায় ওসিয়তের মাধ্যমে রেওয়াজে পরিণত করতে হবে। সেটা কি? যে বেটা, আমি যেমন জন্ম হওয়ার পরে সর্বপ্রথম তোমাকে কোরআন শিখিয়েছিলাম, তেমন তুমি তোমার সন্তান যদি পৃথিবীতে আসে, তাহলে সবার আগে, সর্বপ্রথম, সকল শিক্ষার আগে
কোরআনের শিক্ষা তাকে দিবে, সে যেন কোরআন পড়তে পারে। এটা বংশ পরম্পরায় ওসিয়তের মাধ্যমে মুসলিম সমাজের রেওয়াজে পরিণত করতে হবে, যেন কোনো মুসলিম সন্তান উইদাউট কোরআন শিক্ষা ছাড়া, কোরআন পড়া ছাড়া কোথাও পা দিতে না পায়। সে স্কুলে পা দেওয়ার আগে, মাদ্রাসায় পা দেওয়ার আগে সে কোরআন শিখে যেন পা দেয়, বা সে যেটাই করুক না কেন সবার আগে যে কোনো মূল্যে তাকে কোরআন শিখাতে হবে। যতক্ষণ কোরআন শিখতে পারেনি ততক্ষণ বাকি সব কাজ অফ। আপনি মুসলমান, মুসলিম পিতা বলে দাবি করছেন, আর আপনার সন্তানকে এখনও কোরআন পড়া শিখাতে পারেননি, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই নাই। কোরআন পড়া শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। অতএব একাডেমিক শিক্ষার শুরুতেই সর্বপ্রথম কাজ হচ্ছে যে কোনো মূল্যে সন্তানকে কোরআন শিখাতে হবে, পারলে কোরআনের হাফেজ বানাতে হবে। যদি কোরআনের হাফেজ বানাতে না পারেন তো কমসে কম কোরআন শিখাবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যেহেতু আমরা একাডেমিক আলোচনার মধ্যে ঢুকে গেছি এবং এটা প্রত্যেক পিতামাতার জন্য জরুরি। প্রত্যেক পিতামাতা তাদের সন্তানকে নিয়ে এই যুগে স্বপ্ন দেখেন যে সন্তানকে অনেক বড় কিছু বানাবেন, কিন্তু এই স্বপ্ন দেখতে গিয়ে সন্তানের একাডেমিক লাইফে তারা অনেক ভুল করে থাকেন। পিতামাতা অনেক ভুল করে থাকেন। কি কি ভুল করে থাকেন, সেই বড় বড় ভুলগুলো আমি আজকে পিতামাতার সামনে পেশ করতে চাই, অভিভাবকদের সামনে পেশ করতে চাই। সর্বপ্রথম ভুল করেন পিতামাতার লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হন। আপনাকে আগে জানতে হবে নিজেকে যে আপনি আপনার সন্তানকে কি বানাতে চান। আপনি কি আপনার সন্তানকে ইসলামিক জেনারেল বানাতে চান, মানে আমার সন্তান ডাক্তার হোক কিন্তু ইসলামিক, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক কিন্তু একজন ভালো মুসলিম হোক তার পাশাপাশি, তথা ইসলামিক ইঞ্জিনিয়ারিং। আপনার সন্তানকে আপনি হয়তো প্রফেসর বানাতে চান, ইংরেজির টিচার বানাতে চান, বা আরও কিছু বানাতে চান, বা বিজ্ঞানী বানাতে চান, কিন্তু সে ইসলামিক সায়েন্টিস্ট হোক, যেন সে ভালো পাশাপাশি মুসলিম হয়। এটা আপনার টার্গেট না? আপনি আপনার সন্তানকে স্পেশালিস্ট অন ইসলামের উপর বিশেষজ্ঞ বানাতে চান, ইসলামিক স্কলার বানাতে চান। এই দুটার একটা সিদ্ধান্ত আপনাকে আগেই নিতে হবে। আমাদের পিতামাতারা কি লক্ষ্য নিয়ে মাঠে নামেন তা যখন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাতে যান, তখন তাদের লক্ষ্যের মধ্যে যে বিচ্যুতি আছে এটা ধরা পড়ে। এই লক্ষ্য যখন আপনি ঠিক করে ফেললেন যে আপনি আপনার সন্তানকে কি বানাবেন, আপনার সন্তানকে আপনি জেনারেল লাইনেই পড়াবেন, ডাক্তারি বানাবেন, ইঞ্জিনিয়ারই বানাবেন, বিজ্ঞানী বানাবেন, কিন্তু তার পাশাপাশি আপনার সন্তান যেন কিছু ইসলামী শিক্ষাও জানে, এটা একটা লক্ষ্য। আর আরেকটা লক্ষ্য হচ্ছে আপনি আপনার সন্তানকে ইসলামিক স্কলার বানাবেন, ইসলামের উপর সে বিশেষজ্ঞ হবে, তার পাশাপাশি যেন তার ইংরেজি জ্ঞান থাকে, তার পাশাপাশি যেন আরও সার্বিক জ্ঞান থাকে। এটা হচ্ছে একটা লক্ষ্য। এই দুটো লক্ষ্যের মধ্যে কোন লক্ষ্য আপনি চয়ন করতেছেন এটা আপনাকে আগে জানতে হবে এবং বুঝতে হবে। যে ভুলটা পিতামাতা করে থাকে সেটা হচ্ছে তারা 100% পারফেক্ট ইনস্টিটিউট খুঁজতে যান, যে সবচেয়ে ভালো এবং সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান যেখানে কোনো খুঁত থাকবে না, এরকম একটা প্রতিষ্ঠান তারা খুঁজতে যান। কিন্তু এটা তারা জানেন না যে আল কামালু লিল্লাহ, একমাত্র 100% পারফেক্ট যার উপরে আর পারফেক্ট হয় না, একমাত্র পরিপূর্ণতা, একমাত্র পূর্ণাঙ্গতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছু আছে, যে মানুষই করুক, যত মানুষই করুক, তার মধ্যে নাকস, অপূর্ণাঙ্গতা, দোষ, ত্রুটি থাকতেই হবে, না হলে সে মানুষের বাচ্চা নয়। আল্লাহ ব্যতীত পৃথিবীতে যে যা করবে সেখানে কোনো না কোনো অপূর্ণাঙ্গতা, কোনো না কোনো ত্রুটি, কোনো না কোনো দোষ থাকতে বাধ্য। আমি একজন অভিভাবককে চিনি, মোহাম্মদপুর আলামিন জামে মসজিদের মুসল্লি। তিনি তার সন্তানকে এই 100% পারফেক্ট প্রতিষ্ঠানের খোঁজে সন্তানের জীবনটাই নষ্ট করে দিয়েছে। এক প্রতিষ্ঠানে নিয়ে যান, খুব সুনাম শুনে 6 মাস সেই প্রতিষ্ঠানে পড়েন, তারপরে তার চোখে খুঁত ধরা পড়ে যে এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানে আমার ছেলেকে রাখবো না, আর এক প্রতিষ্ঠানে নিয়ে যাব। 6 মাস পর আর এক প্রতিষ্ঠানে নিয়ে গেছেন, সেখানেও 3-4 মাস চলার পরে প্রতিষ্ঠানের মেলা খুঁত ধরা পড়ে, এই খুঁত, এই দোষ, এই ত্রুটি, সেখান থেকে আর এক প্রতিষ্ঠানে নিয়ে গেছেন। এইভাবে প্রতিষ্ঠান চেঞ্জ করতে করতে উনি নিজে মুখে বলেছেন যে আমি আমার সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েছি, আমার সন্তানের জীবনটা আমি ধ্বংস করে দিয়েছি।
তো এই দুই জায়গায় পিতামাতা সর্বপ্রথম ভুল করেন। এক, তারা টার্গেট নির্ধারণ করতে পারেন না যে সন্তানকে কি বানাবেন। দুই, তারা 100% পারফেক্ট খুঁজতে যান, যেটা ভুল। এই 100% পারফেক্ট খুঁজতে গিয়ে সন্তানের প্রতিষ্ঠান পরিবর্তন করতে করতে আপনি আপনার সন্তানের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন। ধৈর্য ধারণ করুন। যে দোষ ত্রুটিগুলো আছে ওই রকম আরও শত দোষ ত্রুটি বিভিন্ন জায়গায় পাবেন। তাই যেখানে দিয়েছেন সেখানে ধৈর্য ধারণ করুন। এক জায়গায় দীর্ঘদিন থাকলে ইলমে বরকত হয়। এক জায়গায় দীর্ঘদিন থাকলে ইলমে বরকত হয়। এক জায়গায় দীর্ঘদিন থাকলে জ্ঞানে বরকত হয়। এই জিনিসটা আপনাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি পিতামাতার এই দুইটা ভুলের যে ভুলটা প্রথমে আমরা আলোচনা করেছি, যে তারা লক্ষ্য নির্ধারণে ভুল করেন, সেখানে দুইটা কথা থেকে গেছে। তারা মনে করেন যে তাদের সন্তানকে আলেম বানাবেন, ইসলামের উপর ইসলামিক স্কলার বানাবেন, ডাক্তার জাকির নায়েকের মতো দায়ী বানাবেন, অথচ সন্তানকে দিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলে, মানে ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলে। অথচ টার্গেট হচ্ছে যে সন্তানকে কি বানাবে, স্পেশালিস্ট অন ইসলাম, ইসলামের উপর বিশেষজ্ঞ বানাবে, ইসলামিক স্কলার বানাবে, কিন্তু দিয়েছে ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলে। টার্গেট আলাদা, কাজ করতেছে আলাদা। এটা হচ্ছে চরম ভুল। বিশেষ করে এখনকার যুগে ছোট বাচ্চাকে কিন্ডার গার্ডেনের নামে, ইংলিশ মিডিয়াম স্কুলের নামে টুকটাক ইংরেজি কথা এবং টুকটাক আরবি, টুকটাক বাংলা কথা শেখানোর মাধ্যমে যে একটা রেওয়াজ চালু হয়েছে। যেমন আমি সেই দিন ঢাকায় একটা বাসায় উঠেছিলাম একজন দিনী ভাইয়ের দাওয়াতে। তার সন্তান সাবেক পিসি স্কুল, বর্তমান নামটা বলতে চাচ্ছি না, সেখানে পড়ে। তো তার সন্তানের বই পুস্তকগুলো আমি নিয়ে আসালাম, যে নিয়ে আসেন দেখি আপনার সন্তান কি পড়ে। আল্লাহ আকবার! ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের নামে কি বেহাল দশা, কি বেহাল চিত্র, তা দেখে আমি অভিভাবককে বলেছিলাম যে আপনার সন্তান তো দেখি ছবি আঁকতেছে। তাহলে এটা ইসলামিক স্কুল হলো কিভাবে? যে ইসলামিক স্কুলে সন্তানকে ছবি আঁকতে শেখায়, যেই ছবি হচ্ছে প্রাণীর ছবি, যেই ছবিতে প্রাণ আছে, মানুষের ছবি, পশু পাখির ছবি আঁকানো শেখাচ্ছে, সেই স্কুল কিভাবে ইসলামিক স্কুল হতে পারে? তখন তিনি বললেন যে আরও বাকি অনেক ভালো কিছু আছে, এগুলোর কারণে আমি আমার সন্তানকে এই জিনিসটা এখানে রেখেছি। আমি বললাম, লাথি মারি আপনার আরও ভালো জিনিসের মুখে। আমার আকীদা যেখানে নষ্ট হচ্ছে, আমার ঈমান যেখানে নষ্ট হচ্ছে, আমি সেখানে 1 সেকেন্ড থাকতাম না এবং আমার সন্তানকেও 1 সেকেন্ড রাখতাম না। কিসের ইসলামিক স্কুল? যে ইসলামিক স্কুল সন্তানকে ছবি আঁকানো শেখায়, লাথি মারি ওই ইসলামিক স্কুলের মুখে। এর নাম ঈমান, এর নাম আকীদা। সকল কিছুর সাথে আপোষ চলতে পারে, কিন্তু ঈমান আকীদার সাথে আপোষ চলবে না, শিরকের সাথে আপোষ চলবে না। তো এই ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নামে ছবি আঁকানো শেখানো, নাচ গান শেখানো, এগুলো সব কিছুই নামে মাত্র ইসলামিক স্কুলে পরিণত হয়ে আছে, বাকি সবই জেনারেল। এই জন্য আপনাকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি আপনার সন্তানকে ইসলামিক ডাক্তার, ইসলামিক ইঞ্জিনিয়ার বানাতে চান না ইসলামিক স্কলার বানাতে চান। যদি ইসলামিক স্কলার বানাতে চান তাহলে ইংলিশ মিডিয়াম নয়, এইরকম বড় বড় লেবেল লাগানো যারা কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছে, সন্তানকে একদিনেই আলেম বানিয়ে দিবে, তাদের কাছে নয়। অ্যারাবিক মিডিয়াম স্কুল হতে হবে, যেখানে আরবির প্রাধান্যতা রয়েছে, সেখানে নিয়ে যেতে হবে সন্তানকে। যদি এরকম কোনো স্কুল না পাওয়া যায় তাহলে অজপাড়াগাঁয়ে যে মাদ্রাসা আছে, যে কওমি মাদ্রাসার হুজুর আছে, সেই কওমি মাদ্রাসাগুলোতেই নিয়ে যেতে হবে, জামিয়া সালাফিয়ার মতো প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে। হয়তো তারা অত টাকা পয়সা নেবে না, অত সুযোগ সুবিধা দিতে পারবে না, সকাল সন্ধ্যা পাউরুটি কেক দিতে পারবে না, হয়তো অত এসি রুম দিতে পারবে না, অত উন্নত মানের সার্ভিস দিতে পারবে না, কিন্তু ইসলামিক স্কলার বানানোর এখন পর্যন্ত বাংলাদেশে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এগুলোই। আর যদি আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বানাতে চান কিন্তু ইসলামী কিছু থাকবে, তাহলে হয়তো এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো চলতে পারে, কিন্তু ইসলামিক স্কলার বানানোর জন্য এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো চলবে না। এবার আসি আপনাকে বিস্তারিত বলি। যেহেতু আমি আলেম, কিভাবে আপনার সন্তানকে বানাবেন এই বিষয়ে আলোচনা করতেছি, তাই আমি জেনারেল সাইটগুলো বাদ দিয়ে এখন আলেম বানানোর উপায়ের মধ্যে প্রবেশ করলাম।
লম্বা করতে চাই না ভিডিও, সংক্ষেপে শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আলেম বানানোর ক্ষেত্রে আপনার সন্তানকে তিনটা স্তর হচ্ছে আলেম বানানোর। এক, আপনার সন্তানকে নর্মালি আরবি পড়া পারতে হবে, এটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, যেটা আমি প্রথমে বলেছি, কোরআন শিখা। দুই, আপনার সন্তানকে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে পারতে হবে। জের জবর পেশ আরবিতে ছিল না, নাই। যেমন বাংলায় আকার, একার, হিস্যিকার, দীর্ঘকার এগুলো যেমন আছে, আরবিতে এই জিনিসগুলো নাই। আরবিতে জের জবর পেশ ছাড়াই আরবি পড়তে হয়, ওটাই আসল আরবি। ওই জের জবর পেশ ছাড়াই পৃথিবীর সকল আরবি বই লিখিত আছে। এই জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার সন্তানকে জের জবর পেশ ছাড়া আরবি পড়া শিখতে হবে। এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ টার্গেট থাকে এটাই, যে তারা তাদের ছাত্রদেরকে জের জবর পেশ ছাড়া আরবি পড়া শিখাবে। এইটার পিছনেই তারা সবচেয়ে বেশি শ্রম ব্যয় করে। এবং বাস্তবেই এই জিনিসটা শিখতে একজন মেধাবী ছাত্রের কমসে কম 7-8 বছর, 10 বছর লেগে যায় পরিপূর্ণভাবে শিখতে। যখন সে নির্ভুলভাবে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে পারবে এবং আরবি বুঝতে পারবে, পড়ার সাথে সাথে এই পর্যায়ে পৌঁছতে একজন মেধাবী ছাত্রীর 7-8-10 বছর লাগে। এবং আমাদের পাক ভারত বাংলাদেশের সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রমের অধিকাংশ শ্রম থাকে এই জিনিসটার পিছনে। তৃতীয় ধাপে আমি আসি। তৃতীয় ধাপ হচ্ছে ইসলামিক জ্ঞানের শাখা প্রশাখা আছে প্রচুর, এটা আপনাকে জানতে হবে। যেমন আমি উদাহরণ হিসেবে দিই, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় 4টা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্টই আলাদা। যেমন কোরআন ডিপার্টমেন্ট, হাদিস ডিপার্টমেন্ট, আকিদাহ ডিপার্টমেন্ট, শরিয়াহ ডিপার্টমেন্ট। তাহলে আলাদা আলাদা ডিপার্টমেন্ট মানে এগুলো হচ্ছে ইসলামিক জ্ঞানের আলাদা আলাদা শাখা। কোরআন একটা শাখা, তার অনেক প্রশাখা আছে। উসুলে তাফসির আছে, উলুমুল কোরআন আছে, তাফসির আছে। হাদিস একটা শাখা, তার অনেক প্রশাখা আছে। ফিকহুল হাদিস আছে, উসুলে হাদিস আছে, উলুমুল হাদিস আছে, এটা একটা তার। তেমনি আকিদার অনেক প্রশাখা আছে। উসুল দ্বীন, আকিদা, বিশেষ করে অন্য ধর্মের আকিদা, বাতিল ফিরকার আকিদা, এগুলো আলাদা আলাদা প্রশাখা আছে। এবং 4 নম্বর শরিয়াহ বা ল, আমরা যেটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়তেছে, শরিয়াহ হচ্ছে তেমনই গুরুত্বপূর্ণ। সৌদি আরবে যারা শরিয়া থেকে পড়ে তারাই বিচারক হয়, তারাই জজ হয়, তারাই বিচারপতি হয়। এবং আগের যুগেও যখন ইসলামী শাসন খেলাফা ছিল, তখন আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগরেদ আবু ইউসুফ যেমন ছিলেন বিচারকদের বিচারপতি, তারা ল নিয়ে পড়াশোনা করেছিলেন, ইসলামিক ল। এটা নিয়ে যারা পড়াশোনা করে তারা চিরদিন বিচারপতি হিসেবে থেকেছে ইসলামিক বিশ্বে। আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা নেই, এই জন্য এটা ঘটে না। তো আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে বুঝাতে চাইলাম যে ইসলামিক জ্ঞানের প্রচুর শাখা প্রশাখা রয়েছে। এবং এই শাখা প্রশাখাগুলোরও আরও অনেক ডালপালা আছে, যেগুলো সহযোগী ডালপালা। এই জ্ঞানগুলোকে বুঝতে কোরআন, হাদিস, ফিকহ, আকিদা, এই মৌলিক জ্ঞানগুলোকে বুঝতে অনেক সহযোগী ডালপালা আছে। যেমন আরবি গ্রামার আছে, আরবি গ্রামারেরও 2টা ভাগ আছে, নাহু আছে, সরফ আছে। ঠিক তেমনি মান্তিক, ফালসাফা, বালাগা, এগুলো সব হচ্ছে ডালপালা এই মৌলিক জ্ঞানগুলোকে বোঝার জন্য। তো এই তৃতীয় ধাপে এসে একজন সন্তানকে যে আলেম হতে চায়, আপনাকে কিন্তু আমি আগেই বলেছি যে আপনার লক্ষ্য কি সেটা আপনাকে পার্থক্য করে নিতে হবে। আপনি ইসলামিক জেনারেল বানাতে চান না ইসলামের উপর স্কলার বানাতে চান, সেটার পার্থক্য করা শিখতে হবে। আমি ইসলামের উপর স্কলার কিভাবে হবে সেই রাস্তা বলতেছি। তো ইসলামিক শাখা প্রশাখার যতগুলো আছে, প্রত্যেক শাখা প্রশাখার একটি করে মৌলিক বই প্রত্যেক যে আলেম হতে চায় তাকে মুখস্থ রাখা জরুরি এবং ফরজ। প্রত্যেক শাখা প্রশাখার উসুলে তাফসিরের একটা মৌলিক বই, উসুলে ফিকহের একটা মৌলিক বই, উসুলে হাদিসের একটা মৌলিক বই, ফিকহের একটা মৌলিক বই, বালাগাতের একটা মৌলিক বই, নাহর একটা মৌলিক বই, সরফের একটা মৌলিক বই, মান্তিকের একটা মৌলিক বই। এই প্রত্যেক ডালপালা শাখা প্রশাখার একটা করে মৌলিক বই প্রত্যেক যে আলেম হতে চায় তার মুখস্থ সর্বদা ব্রেনের ঠুটস্থ, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এইভাবে মুখস্থ থাকতে হবে। এই পর্যায়ে পৌঁছার পর প্রত্যেক শাখা প্রশাখাকে খুব ভালোভাবে বুঝার জন্য সেই শাখা প্রশাখার বড় বড় বই যোগ্য শিক্ষক উস্তাদের নিকটে পড়তে হবে। যেমন উসুলে হাদিসের একটা মৌলিক বই আমি মুখস্থ করলাম,
এবার উসুলে হাদিসের আরব যে শাখা প্রশাখা যে বড় বই পুস্তকগুলো আছে, এগুলো উসুলে হাদিসের যোগ্য শিক্ষকের নিকট পড়তে হবে, উসুলে ফিকহের যোগ্য শিক্ষকের নিকট পড়তে হবে, উসুলে তাফসিরের যোগ্য শিক্ষকের নিকট পড়তে হবে। দুঃখজনক হলেও সত্য যে এই তৃতীয় ধাপের জ্ঞান সাধারণত পাক ভারত বাংলাদেশের খুব কম প্রতিষ্ঠানই আছে, বা নাই বললেই চলে, যে প্রতিষ্ঠানগুলোতে এই তৃতীয় ধাপের জ্ঞান বিতরণ করা হয়। বরং এই তৃতীয় ধাপের জ্ঞান অর্জনের জন্য কিছু বিশেষ বিশেষ প্রতিষ্ঠানে আমাদের যাওয়া জরুরি। তন্মধ্যে অন্যতম হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং এই রকম আরও যেগুলো পুরাতন বিশ্ববিদ্যালয় আছে পৃথিবীতে, দুনিয়াতে, আমি সেগুলোর নাম বলতেছি না, আপনারা অনেকেই জানেন। সৌদিতে প্রচুর বিশ্ববিদ্যালয় আছে, মিশরে প্রচুর বিশ্ববিদ্যালয় আছে, এবং ভারত পাকিস্তানেও কিছু বিশেষ বড় বড় মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলোতে এই তৃতীয় ধাপের জ্ঞান সুন্দরভাবে শেখানো হয়। এবার আমরা আসি, আপনার সন্তান প্রথম ধাপ অতিক্রম করে, দ্বিতীয় ধাপ অতিক্রম করে তৃতীয় ধাপে পৌঁছে গেছে। তৃতীয় ধাপে পৌঁছার পর আমি একটা কথাই বলি, যে তৃতীয় ধাপে পৌঁছার পর যে যত বেশি মোতালাহ পড়তে পারবে, যে যত বেশি অধ্যয়ন করতে পারবে, যে যত বেশি অধ্যাবসায় করতে পারবে, সে তত বড় আলেম হবে। এই তৃতীয় ধাপে পৌঁছার পর কেউ যদি আলবানী রাহিমাহুল্লাহর চাইতে বেশি পড়াশোনা করে, বেশি বই পড়ে নেয়, তাহলে সে আলবানী রাহিমাহুল্লাহর চাইতে বড় আলেম হয়ে যাবে। তবে হ্যাঁ, মানুষের মেধা, মানুষের প্রতিভা আল্লাহর দান। মেধা প্রতিভার কারণে মানুষের মধ্যে কম বেশি হয়। আমিও একই পড়াশোনা করেছি, আপনিও একই পড়াশোনা করেছেন, তারপর আল্লাহ প্রদত্ত মেধা প্রতিভার কারণে মানুষ মানুষের থেকে আলাদা হয়ে যায়। তবুও যদি মেধা প্রতিভা আল্লাহ প্রদত্ত থাকে, তাহলে তৃতীয় ধাপে পৌঁছার পর যে যত বেশি পড়বে সে তত বড় আলেমে পরিণত হবে। এটাই চূড়ান্ত এবং এটাই সঠিক কথা। এই তৃতীয় ধাপে পৌঁছার পর কিছু জরুরি বিষয় আছে, যেই জরুরি বিষয়গুলো এই পুরো তিনটা ধাপকে সামনে রেখে একজন পিতামাতার যে দায়িত্ব ও কর্তব্য, সেই দায়িত্ব এবং কর্তব্যের সাথে কিছু জরুরি বিষয় আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আপনার সন্তানকে যদি আপনি এই 3টে ধাপ অতিক্রম করে তৃতীয় ধাপ এবং তার পরের ধাপে নিয়ে যেতে চান সঠিকভাবে, তাহলে আপনার সন্তানের যেমন আগের ভুলগুলো থেকে বেঁচে থাকতে হবে, তেমনি আপনার সন্তানের সামনে মডেল পেশ করতে হবে। আপনি আপনার সন্তানকে পড়তে দিয়েছেন জামিয়া সালাফিয়া বা কোনো বড় বাংলাদেশের কোনো বড় ইসলামিক প্রতিষ্ঠানে বা মদিনা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, আর আপনার সন্তানের মডেল হচ্ছে একজন ক্রিকেটার, আপনার সন্তানের মডেল হচ্ছে একজন ছবির নায়ক, তাহলে সে যতই কোরআন হাদিস পড়াশোনা করুক, যতই শিক্ষা অর্জন করুক, সে তার টার্গেটে, লক্ষ্যে সফল হতে পারবে না। আপনার সন্তানের সামনে মডেল পেশ করতে হবে, এবং সেটা ওই 10, 11, 12 বছরের মধ্যেই, যে আগের যে আমি প্রথম পর্বে যে আলোচনাটা করেছিলাম, সেই মডেলটা কিভাবে হবে। বড় বড় ইমাম, বড় বড় আলেম, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, আহমদ বিন হাম্বল, ইবনুল কাইয়িম, নাসিরউদ্দিন আলবানী, খতিব বাগদাদি, দারাকুতনি, এরকম বড় বড় যত আলেম, ওলামায়ে কেরাম যারা পৃথিবী থেকে চলে গেছেন, তাদের জীবনী সন্তানকে দিতে হবে, বলতে হবে, পড়াতে হবে, এবং তাদেরকে সন্তানের সামনে মডেল হিসেবে পেশ করতে হবে। যদি আপনি সমস্ত ইমামদেরকে সন্তানের সামনে মডেল হিসেবে পেশ করতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তৃতীয় ধাপ পর্যন্ত আপনি আপনার সন্তানকে ধরে রাখতে পারবেন। তৃতীয় ধাপের পরেও আপনার সন্তানকে আপনি ধরে রাখতে পারবেন। আর যদি মডেল হিসেবে পেশ না করতে পারেন, তাহলে পারবেন না। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অভিভাবকদের জন্য এবং ছাত্রদের জন্য, যারা আলেম হতে চায় তাদের জন্য। সেটা কি? সেটা হচ্ছে যে সাধারণত অভিভাবকেরা এখন একটু পরিবর্তন সৃষ্টি হয়েছে, তবুও বিভিন্ন ভুলের কারণে ঝরে পড়ে, কিন্তু সাধারণত পিতামাতারা পরিবারের যেটা সবচেয়ে পচা, অথর্ব, অচল, সেই সন্তানকে পাঠায় মাদ্রাসায়। আর যেটা খুব মেধাবী, খুব প্রতিভাবান, সেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে নামকা অস্তে বলে ইসলামিক পড়াচ্ছে, কিন্তু বানাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেননা প্রচণ্ড মেধাবী। আর যেটা দুর্বল, যেটা অচল, যেটা অথর্ব, সেটাকে পাঠায় মাদ্রাসায় পড়তে। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, তো সাধারণত যেটা দুর্বল হয়
সেই সন্তানটাকে পিতামাতা মাদ্রাসা ইয়েতিমখানায় পাঠায় এবং সেগুলোর বিষয়ে চিন্তা ভাবনা রাখে যে এদেরকে ইসলামিক স্কলার আলেম বানাবো। আর আলেম মানে তো তারা মনে করে আমাদের দেশের মানুষ যে আলেম মানে ভিক্ষা করে খাওয়া, তো কিভাবে কি করি, একটা দুর্বল সন্তানকে দিই মাদ্রাসায়, দিতেই যখন হয় এই চিন্তা ভাবনা নিয়ে পাঠায়। এই জন্য প্রথম থেকেই ইসলামিক স্কলারের জগৎটা মেধা শূন্যতায় ভোগে। পাক ভারতে ইসলামিক স্কলারের জগৎটা মেধা এবং প্রতিভা শূন্যতায় ভোগে। দ্বিতীয়ত, দুই একটা মেধাবী ছাত্র, প্রতিভাবান ছাত্র যদি মাদ্রাসায় চলেই আসে আলেম হওয়ার জন্য, তো এই ছাত্রগুলো বিভিন্ন কারণে ঝরে পড়ে যায়। যেমন পঞ্চম অষ্টমের যে অযাচিত, অযৌক্তিক এবং বোকামিপূর্ণ যে পরীক্ষার সিস্টেম সরকারের পক্ষ থেকে রাখা আছে, এই পরীক্ষাগুলোর পিছনেও পাগলের মতো পিতামাতা ছুটে, অথচ এই পরীক্ষাগুলোর কোনো মূল্য নাই। একে তো এই পরীক্ষাগুলোর রাখাই ঠিক হয়নি, সরকারের উচিত এই পরীক্ষাগুলো উঠিয়ে নেওয়া। দ্বিতীয়ত, যদি থাকেই তবু এই পরীক্ষাগুলো নিয়ে পিতামাতার এত ব্যস্ত হওয়া, এত চিন্তা ভাবনা করা, এত টানা ছাঁচড়া করা, এটা একটা বোকামি এবং পাগলামি। এই যে রেজাল্টের পিছনে ছুটতে যায় পিতামাতা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরও, এই রেজাল্টের পিছনে ছুটতে গিয়ে সন্তান ঝরে পড়ে। পঞ্চম অষ্টম দাখিল পরীক্ষার পর এই সন্তান কলেজে চলে যেতে চায়, কেননা তার মাথায় ঢুকে গেছে রেজাল্ট ভালো হলে সে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে সে একটা ভালো সাবজেক্ট পাবে, ভালো সাবজেক্ট থেকে পড়তে পারলে সে একটা ভালো চাকরি পাবে। এই যে একটা পুরো সিলসিলা চেইন যে একটা শুরু হয়, টাকা পয়সাও এর সাথে অনেক কারণ রাখে। যে পিতামাতা যেহেতু গরিব, তো সন্তানও ভাবে যে আর কতদিন এইভাবে পড়াশোনা করব, এই পড়াশোনায় তো টাকা পয়সার কোনো ভবিষ্যৎ নাই। অতএব পঞ্চম অষ্টম দাখিল আলিম মাদ্রাসায় পড়লেও এই সরকারি পরীক্ষাগুলো দিয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল, ইংরেজি, আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে ভর্তি হতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে পুলিশ, আর্মি ওগুলোতে গিয়ে অথবা আরও অন্য কোনো চাকরি বাকরি, বিসিএস ক্যাডার হয়ে সরকারি চাকরি বাকরি করে সংসার পার হয়ে যাবে। এই রেজাল্টের পিছনে ছুটতে গিয়ে এই লম্বা সময়ে প্রায় 90% মেধাবী ছেলে ঝরে পড়ে, যারা পরবর্তীতে মাদ্রাসায় এসেছিল আলেম হওয়ার উদ্দেশ্য নিয়ে, কিন্তু আলেম হয়ে বের হয়নি। আমি একজন আমার পরিচিত বন্ধুকে চিনি যে অষ্টম শ্রেণী থেকে মাদ্রাসায় এসে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিল আলেম হবে বলে, কিন্তু ওই একই সিলসিলায় দাখিল আলেম পৌঁছতে পৌঁছতে তারও মাথায় ঢুকে যায় যে আলেম হওয়ার লাইনে তো চাকরি বাকরি নেই, টাকা পয়সা নাই। তখন সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়াশোনা করে এখন পুলিশের দায়িত্ব পালন করতেছে, অথচ অষ্টম থেকে পঞ্চম 3 বছর লস দিয়েছিল আলেম হবে বলে। তো এইভাবে 90 থেকে 99% মেধাবী প্রতিভাবান সন্তানগুলো ইসলামিক স্কলার না হয়ে ঝরে পড়ে যায়। এই যুগে দুই একটা ইসলামিক স্কলার যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, হয় তারা ফি সাবিলিল্লাহ, যা হয় হবে, আলেমই হই, পিতামাতাও ফি সাবিলিল্লাহ দিয়ে দিয়েছে, পিতামাতারও মানসিকতা খুব মজবুত, সন্তানেরও মানসিকতা মজবুত, যে যা হয় হোক আলেমই হই। এই রকম দুই একজন মানুষ আলেম হিসেবে বের হয়ে আসে, অথবা যারা ভাগ্যক্রমে মদিনা বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিল তারা আলেম হয়ে বের হয়ে আসতেছে। এর বাইরে দেশে পড়াশোনা করে আলেম হওয়ার নজির খুব কম, বরং সকলেই ঝরে পড়ে সরকারি চাকরির দিকে ঝুঁকে পড়ে। তো সম্মানিত উপস্থিতি, এই ঝরে পড়াগুলো বন্ধ করতে হবে। হয় মানসিকতা হিম্মত মজবুত রাখতে হবে, সন্তানকে বলে দিতে হবে যে আমি তোমার জন্য তোমার থাকা, খাওয়া, পড়া সব ব্যবস্থা করতেছি, তুমি ফি সাবিলিল্লাহ পড়াশোনা করো এবং আলেম হও, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, টাকা পয়সা আমি দেখব। এইভাবে এই বিজনেসটাকে শেয়ার করতে হবে আল্লাহর সাথে। এই ব্যবসাকে পিতার এবং সন্তান মিলে শেয়ার করবে। পিতা বলবে তোমার থাকা খাওয়া খরচ আমি বহন করব, আর সন্তান বলবে আমি পড়াশোনা করব। দুইজনে মিলে নেকি অর্জন করবে। পিতামাতার পক্ষ থেকে এরকম নিশ্চয়তা থাকতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে চলে এসেছি। তবে এর সাথে আরও জরুরি যে কথাগুলো ছিল সেগুলো আমরা আরেক আলোচনা, যে সফলতার 3টি মূলনীতি আলোচনায় সময়ের মূল্যের কথা, সকালে ঘুম থেকে ওঠার কথা, রাত্রে তাহাজ্জুদের সালাতের আদায়ের কথা ওই আলোচনায় বলেছি, সেটা আপনারা শুনে নেবেন। সেটা এখানে আর দ্বিতীয়বার বলতেছি না। অতএব আজকের আলোচনার যদি আমরা সারমর্ম দাঁড় করাই, তাহলে আমরা বলতে পারি 10 বছর বয়স পর্যন্ত আদব কায়দা আদর্শ পিতামাতাকে শিখাতে হবে, যেটা প্রতিষ্ঠান শিখাবে না। 2, পিতামাতা প্রাতিষ্ঠানিক একাডেমিক শিক্ষার সর্বপ্রথম কোরআন শিখাবেন যে কোনো মূল্যে, হয় জীবন থাক আর যাক, সন্তানকে কোরআন শিখানোর পরেই অন্য কিছু শিখাবেন। 3,
সন্তানকে আপনি কি বানাবেন তার লক্ষ্য আগে ক্লিয়ার করেন। ইসলামিক ডাক্তার, ইসলামিক ইঞ্জিনিয়ার বানাবেন না ইসলামের উপর একজন বিশেষজ্ঞ বানাবেন, দুটের একটা আপনাকে বাছাই করে নিতে হবে। যদি ইসলামের উপর বিশেষজ্ঞ বানাতে চান তাহলে আপনাকে সঠিকভাবে প্রতিষ্ঠান চয়ন করতে হবে। বানাবেন ইসলামের বিশেষজ্ঞ, দিলেন ইংলিশ মিডিয়ামে আর ছবি আঁকানো শিখাবেন, যে না অসম্ভব, এটা হতে পারে না। বানাবেন ইসলামের বিশেষজ্ঞ, তাহলে বাইরের যে জ্ঞানগুলো, প্রয়োজনীয় জ্ঞানগুলো সে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিবে। ইংরেজি সে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখবে, যে প্রতিষ্ঠানগুলোতে পড়বে সেগুলোই শিখাবে, কিন্তু আপনার লক্ষ্য ক্লিয়ার হতে হবে। আর যদি ইসলামের উপর বিশেষজ্ঞ বানাতে চান তাহলে যে 3টে ধাপ বললাম, এই 3টে ধাপ অতিক্রম করতে হবে। এবং তারপরে যে কারণগুলোর কারণে সন্তানেরা ঝরে পড়ে, টাকা পয়সার চিন্তার কথা বলেন, সামনে মডেল না দিতে পারার কথা বলেন, তাদের সামনে ক্রিকেটার মডেল হয়ে আছে, নায়ক মডেল হয়ে আছে, প্রতিষ্ঠান কিছু করতে পারবে না। টাকা পয়সার কারণে রেজাল্টের পিছনে ছুটতে গিয়ে সন্তানেরা ঝরে পড়ে, মেধার অভাব দেখা দেয় ইসলামিক স্কলারের জগতে। এই জিনিসগুলো আপনাদের সামনে পেশ করলাম। এই জিনিসগুলো সামনে রেখে যদি আপনি আপনার সন্তানকে সঠিক প্রতিষ্ঠান চয়ন করে আল্লাহর উপর ভরসা করে সন্তানকে পড়াতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দেশে পড়েও আপনার সন্তান আলেম হয়ে দিনের দাওয়াত দিবে। যদি বাইরে যাওয়ার সুযোগ হয় তাহলে বাইরে গিয়ে সেখান থেকে পড়ে এসে আপনার সন্তান আলেম হয়ে দিনের দাওয়াত দিবে। এবং আল্লাহ রাসূলের যে ফজিলতের হাদিসগুলো আছে সেই হাদিসগুলোর অংশীদার আপনার সন্তানও হবে, আপনিও হবেন। যে ব্যক্তি ইলমের রাস্তা অন্বেষণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দিলেন। যে ইলমের রাস্তায় বের হলো তার পায়ের নিচে ফেরেশতা পর বিছিয়ে দেয়। যে ইলমের রাস্তায় বের হলো, পানির পেটে থাকা মাছ, মাটির পেটে থাকা পিঁপড়া পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করে। যে ইলমের রাস্তায় বের হলো সে যতক্ষণ ঘরে না ফিরে আসে ততক্ষণ সে আল্লাহর রাস্তায় থাকে। এইভাবে যত ফজিলত আছে সব ফজিলতের অংশীদার আপনার সন্তান হবে, আপনি হবেন। ইনশাআল্লাহ এর বিনিময়ে আপনিও জান্নাতে যাবেন, আপনার সন্তানও জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সন্তানদেরকে সঠিকভাবে সৎ দেশ ও জাতির সঠিক দিক নির্দেশনা দানকারী একজন যোগ্য আলেম হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কেননা আমি বহু বক্তব্য বলেছি, যদি আলেম না থাকে তাহলে মাদ্রাসা, মসজিদ, সংগঠন কিছুই থাকবে না। সারা বাংলাদেশ যদি সংগঠন দিয়ে ভর্তি করে দেওয়া যায়, সারা বাংলাদেশ যদি মসজিদ দিয়ে ভর্তি করে দেওয়া যায়, কিন্তু আলেম না থাকে তাহলে 50 বছর পর এই সংগঠনও থাকবে না, এই মসজিদও থাকবে না। আর যদি আলেম থাকে আর সব সংগঠন বন্ধ হয়ে যায়, সব মসজিদ বন্ধ হয়ে যায়, তাহলে আলেম একদিন সারা বাংলাদেশে হাজারো সংগঠনের জন্ম দিবে এবং হাজারো মসজিদ মাদ্রাসার জন্ম দিবে। এই জন্য জাতির নেতা প্রয়োজন। আজ 1400 বছর হচ্ছে ইসলামের বয়স, কোনো নবী আসেনি, আল্লাহর রাসূল চলে গেছে। আল্লাহর রাসূলের পর থেকে 1400 বছর পর্যন্ত আল্লাহর রাসূলের জায়গায় তার দায়িত্ব পালন করে গেছেন নায়েবের রাসূল হিসেবে। প্রেসিডেন্ট যেমন পদের নাম, ভাইস প্রেসিডেন্ট যেমন পদের নাম, তেমনি যারা আলেম হতে চায়, যারা ছাত্র কোরআন এবং হাদিস শিখতে চায়, তাদের পদের নাম হচ্ছে নায়েবে রাসূল। তারা আল্লাহর রাসূলের স্থলাভিষিক্ত। আল্লাহ রাসূল টাকা পয়সা রেখে যাননি, আল্লাহ রাসূল রেখে গেছেন ইলম। তারা সেই ইলমের উত্তরসূরি হয়ে আল্লাহ রাসূলের স্থলাভিষিক্ত হয়ে গত 1400 বছর থেকে ইসলামকে টিকিয়ে রেখেছে এবং কিয়ামত পর্যন্ত রাখবে। তাই ইলম হচ্ছে ইসলামের দুর্গ, মাদ্রাসা হচ্ছে ইসলামের দুর্গ, আলেম ওলামা হচ্ছে ইসলামের দুর্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সন্তানদেরকে সেই পর্যায়ের আলেম হিসেবে এবং আমাদেরকেও যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আপনাদের নিকটেই দোয়া চেয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।